নোংরা দুর্গন্ধ পরিবেশে বন্দী সাধারণ জনতা, জনস্বাস্থ্য হুমকির মুখে। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। নোংরা দুর্গন্ধময় পরিবেশে বন্দী রংপুর জেলার সদর উপজেলার ৪ নং সদ্য পুষ্করিণী ইউনিয়নের পালিচড়াহাটের মিস্ত্রিপাড়া এলাকা। নোংরা দুর্গন্ধময় পরিবেশে জনস্বাস্থ্য হুমকির মুখে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০ বছরে দৃষ্টি দেয়নি, এমনটাই জানালেন স্থানীয় সাধারণ জনতা। রংপুর জেলার সদর উপজেলার সদ্য পুষ্করিণী ইউনিয়ন একটি কাঁচামালের খ্যাত হাট বলা চলে। একটি ঐতিহ্যবাহী এই হাটের পার্শ্বে এই যে এলাকার জনবসতিপূর্ণ আছে, জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এখানে পরিবেশ এত দুর্গন্ধযুক্ত, এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে খেয়াল রাখেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি এমনটাই কামনা করব যাতে যেন এই এলাকার পরিবেশ ফিরিয়ে আসে, আমি এমনটাই প্রত্যাশা করছি। আমি এখন এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলবো। এই এলাকার পরিবেশ সম্পর্কে আপনি একটু বলুন। পরিবেশ একেবারে দুঃসাধ্য খারাপ। দেখেন না এখানে গরু জবাই করে ময়লা সবগুলো খেলা। এই বিষয়ে এখানে কোনো বিয়ের সাথে ঘরে আসতে চায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপনার দাবি জানান নাই? জানাইতে আছি, কোনো কাজ নেই। এটা আপনাদের কতদিন যাবত এই অবস্থা আছে? মেলা দিন থাকি। আপনার নাম কি? আপনার নাম কি? আব্দুল আহাদ আলী। আপনার বাবাটা কোথায়? এখানে। আব্দুল্লাহ ভাই যেমনটা বলছিলেন, এখানে দুর্গন্ধযুক্ত কারণে মানে এলাকায় জনগণ থাকতে পারে না, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশ দূষণ, পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাগণ কখনো এই দিকে কর্ণপাত করেননি। আমি আরেক ভাই আরো দাবি জানাইলেন, তাদের এলাকার ছেলে মেয়েদের বিয়ে দিতেও তারা পারেন না। কলের টিউবওয়েলের পানি বন্ধ খাওয়া যায় না। এটা কতদিন যাবত আছে এলাকার দুর্গন্ধ? প্রায় 30-35 বছর। 30-35 বছর যাবত। তা যেমনটাই যত মেম্বার চেয়ারম্যান গেল আইলো, কোনো কাম কাজ নেই। আমরুল ইসলাম ভাই বললেন যে দুর্গন্ধযুক্তর কারণে এলাকার টিউবওয়েলের পানি পর্যন্ত তারা খেতে পারেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটি সুদৃষ্টি দেয়, তা এলাকার মানুষজন সুন্দর এবং ভালোভাবে বাঁচতে পারবে। আপনার সৈয়দ আলী, আপনি যে এই এলাকার পরিবেশ দূষণ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান নেই? আরে আমার তো বহুদিন থেকে এইসব দিন আমরা বহু গরিব মানুষের তো তাও লক্ষ্য করে না। আমরা নোংরা জায়গায় এমন নোংরা এরকম নোংরা হয় না, যেমন এরকম খাওয়া গেছে। আমরা তো গন্ধ বসে থাকতে পারি না। বর্ষার পানি আসলে কেমন হয়? বর্ষা পানি হলে আরও থাকা যায় না। ওই দেখেন না রাস্তাটা দেখেন একটু ক্লিয়ার হয়। দেখেন সৈয়দ আলী ভাই যেমনটা বললেন, এখানে দুর্গন্ধযুক্ত পানির কারণে তাদের প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে। তা আবার রাস্তাতে আমি আপনাদের দেখাবো, রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই এলাকার সাধারণ মানুষরা প্রায় এখানে প্রায় 20 থেকে 30টি পরিবার বসবাস করে। এই 20-30টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তাটা 12 মাসে এই অবস্থায় পরিবর্তিত হয়ে থাকে। আবর্জনা এবং এই যে গোবরজনিত কারণে এই রাস্তার পরিবেশ এতটাই কষ্টসাধ্য ব্যাপার। এখানে কোনো ছেলেমেয়েদের বিয়ে হয় না, পরিবেশ দূষণ, শারীরিক অবস্থা, এই নানা সমস্যায় জর্জরিত হচ্ছে হাট মিস্ত্রিপাড়ায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয়, তা এই এলাকার পরিবেশ ফিরিয়ে আসবে, সাধারণ মানুষের জীবন স্বাভাবিকভাবে ফুটে উঠবে, এমনটাই প্রত্যাশা করেন। তা এই পরিবেশ যদি ফিরে আসে, জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন থেকে সাধারণ মানুষ বেঁচে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।